ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কয়েকদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু। তবে বারবারই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণাও দেন। তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামায়াতে ইসলামের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন ৩০ নেতা। বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে। এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন। পদত্যাগ করলেও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোট করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা, আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনুবা জাবিন। এদিকে এনসিপির ৮৬% নেতা জামায়াতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। দুপুরে সদস্য সচিব আক্তার হোসেন জানান, জামায়াতে ইসলামীর সাথে সমঝোতার ভিত্তিতে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হলে দ্রুতই জানানো হবে। দলের শীর্ষ কিছু নেতৃবৃন্দের পদত্যাগের ঘটনাকে স্বাভাবিক আখ্যা দিয়ে বলেন, ব্যক্তির সিদ্ধান্ত শ্রদ্ধা জানাবে এনসিপি। জামাতের সাথে আমাদের এক ধরনের মতৈক্য সেই ঐক্যমত্য কমিশনের সময়টাতে তৈরি হয়েছে। সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। এখনও পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে। তো অনেকে পদত্যাগও করেছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকব। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে ৮ দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। ৮ দল তো আছে, বরং ৮ দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে ৮ দলে তো কোনো সংকট নেই, এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।